তাহলে আমরা নুন সাকিনের 4টা রুলস শিখেছিলাম একদম প্রথম দিন। সেটা আমরা এক এক করে পড়েছি। এই যে 4টা রুলস আমরা এখানে এখানে শিখেছিলাম, তাই না? ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। 6টা, 6টা, 1টা, 15টা। উইদাউট গুন্না, প্রথমটাতে উইদাউট গুন্না, পরেরটাতে 2টা ভাগ ছিল। লাম এবং রয়ের ক্ষেত্রে উইদাউট গুন্না, কিন্তু বাকি 4টাতে উইথ গুন্না। এইখানে উইথ গুন্না, মানে বায়ের জন্য যখন মিম আনবো সেটাও গুন্না হবে। মিম বা দামবিন। হ্যাঁ, দামবিন, এই নুনটা হবে না, দামবিন। হ্যাঁ। আচ্ছা, এখানেও উইথ গুন্না, এই 15টার জন্য উইথ গুন্না, তার মানে উইথ গুন্নাই ম্যাক্সিমাম। এখানে 6টাতে নাই, আর এখানকার 2টাতে নেই, এই 8টাতে গুন্না নেই, আর বাকি সবগুলোতে গুন্না আসে, যেহেতু এটা নুন সাকিন। নুন সাকিনের 4টা রুলস আমরা শিখে ফেললাম। এরপরে আমরা আজকে আরেকটা ছোট্ট রুল শিখে শেষ করে ফেলবো। এটা একটা এক্সেপশনাল রুল, যেটা আমাদের জেনে রাখা ভালো, কারণ এটা বেশ কয়েক জায়গায় আপনারা পাবেন, এবং তখন এই রুলসটা অনেকেই ব্যবহার করতে জানে না, ভুল করে। আমি অনেককে এটা পাইছি যে তারা এটা ইউজই করে না। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে মসজিদের, সেখানে আমি এটা দিয়ে দাগিয়ে বলেছিলাম, তারা সবাই দেখলাম যে জানে না আর কি, মানে ভুল করে যাচ্ছে। তারপরে আমি আপনাদেরকে রুলসটা শেয়ার করি। যাই হোক, দেখেন এখানে রুলসটা কি। তানউইন ফলোড বাই হামজাতুল ওয়াসিল। যদি তানউইন ফলোড বাই হামজাতুল ওয়াসিল হয়, তখন আসলে কি হবে? আচ্ছা ঠিক আছে, এই রুলসটা শেখার আগে আমি নর্মালি আপনাদেরকে দেখাই। এখানে এইখানে আপনারা ডান দিকে এক্সাম্পলটা দেখেন। আদুন, এখানে হবে হচ্ছে আদ। আচ্ছা ঠিক আছে, আমি না পড়ি, আমি একজন একজনকে জিজ্ঞেস করি। রুবিনা, এটা কি হবে পড়ো তো, ডান দিকে উপরে আমি যেটা সার্কেল করলাম। আ আদুল মুরসালিন। গুড। তুহিন ভাই, কি হবে এটা? আদুল মুরসালিন। হ্যাঁ। এখানে আর কেউ নাই। মুস্তাফিজ ভাই পারবেন? হ্যাঁ, প্লিজ। কি হবে এটা? আদুল মুস মুরসালিন। গুড। আমি গুড বলছি, আসলে গুড না। আচ্ছা, আচ্ছা, সেটা সেমি গুড। হচ্ছে, মানে আপনাদের সবার পড়া ঠিক আছে, মানে ঠিক আছে, মানে আপনারা যতদূর এতদিন পর্যন্ত রুলস শিখেছে। শিখেছেন হুম। সেই রুলস অনুযায়ী ঠিকই পড়েছেন। আদুল। কিন্তু আজকে যে রুলসটা শিখবেন সে অনুযায়ী জানবেন যে আপনারা এটা ভুল পড়ছিলেন। আচ্ছা, হ্যাঁ, এখন এই যে ভুল পড়ছিলেন এটা আপনাদের দোষ না। অনেকে 10 বছর ধরে কোরআন পড়ে, তারাও এই রুলসটা জানে না। আচ্ছা। আচ্ছা, রুলসটা হচ্ছে, দেখেন এখানে হামজাতুল ওয়াসিল আছে, তাই না? হামজাতুল ওয়াসিলের আগে, আগের শব্দে শেষে যদি নুন সাকিন থাকে, তখন এই রুলসটা এরকম হবে না। এই যে আপনি দুল পড়ছেন, দুল পড়তে পারবেন না। তখন হবে হচ্ছে, দেখেন এখানে এক্সাম্পলটা দেখেন। এখানে আগে আমরা রিডিংটা পড়ি, তাহলে জিনিসটা বুঝবেন। তানউইন ইজ এ নুন সাকিন, যেটা আমরা জানি। দেয়ারফর ইন এ সিচুয়েশন ওয়্যার নুন সাকিন ইজ ফলোড বাই এ হামজাতুল ওয়াসিল। তার মানে এমন একটা সিচুয়েশন আসতে পারে যেখানে নুন সাকিনটার ঠিক ইমিডিয়েট পরে একটা হামজাতুল ওয়াসিল থাকবে। যদি সেটা হয়, নুন মাস্ট বি প্রোনাউন্স অ্যাজ এ কাসরা। তো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ড। যতই যাই হোক, এখানে আপনার যেটাই থাকুক, এই যে নুন সাকিনটা, এই নুন সাকিনটা কাসরা দিয়ে উচ্চারণ হবে। এক্সাম্পলটা দেওয়া যাচ্ছে, দেখেন এখানে এক্সাম্পলটা দেখেন। রজুলুন, তাই না? তার মানে রজুলুনের ভিতরে একটা নুন সাকিন আছে, তারপরে একটা হামজাতুল ওয়াসিল আছে। এখানে দেখা যাচ্ছে হচ্ছে হ্যাঁ, পায়ের উপরে হামজাতুল সুকুন। তো আমরা নর্মালি পড়লে পড়তাম হচ্ছে রজুলুফ তার, হ্যাঁ। কিন্তু এখানে হয়ে যাবে হচ্ছে রজুলু নিফতার। হ্যাঁ। না ভাই, কিন্তু আপনি না একটা শিখেছিলেন যে হামজাতুল ওয়াসিল সাধারণত সবসময় কাসরা হবে, আনলেস আল দিয়ে শুরু হলে কিংবা সেইটা যদি আমরা হামজাতুল ওয়াসিল থেকে পড়া শুরু করি। করি। আচ্ছা আচ্ছা, হুম। এটা তো হামজাতুল ওয়াসিল থেকে পড়া শুরু করি নাই, হামজাতুল ওয়াসিল ইজ ইন দ্য মিডল অফ ইট। আমরা একদিন ধরে হামজাতুল ওয়াসিল দেখলে স্কিপ করে চলে যেতাম, তাই না? হ্যাঁ হ্যাঁ। বাট এখনো যাবো স্কিপ করে চলে, বাট খেয়াল রাখবো যে হামজাতুল ওয়াসিলের আগে যদি একটা নুন সাকিন থাকে, তাহলে আমাকে একটু ভাবতে হবে যে হোয়াট উড বি দা প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন হচ্ছে ওই নুন সাকিনের, এই যে এখানে দেখেন, রজু লুন না হয়ে হবে রজু লু। এই পর্যন্ত ঠিক হয়ে যাবে, রজু লু। ঠিক আছে? হুম। তাহলে রজু লু, এই নুনটা পড়ে যাবে, পড়ে গিয়ে হবে রজু লু।
ঠিক একটা আছে, হবে। আর ওই যে নুন যেটা ফেলে দিলাম সেইটার সাথে একটা কাজটা যুক্ত করব, নি। আচ্ছা, কাজটা যুক্ত আমি আমি একটা পুরা করে এক্সাম্পল দেখাই। দেন। খুবই আমি একটা এলোমেলো। আচ্ছা আমি একটু ভালো করে অন্য এইটাই দেখাচ্ছি, একটু লিখে দেখাই তাহলে বুঝতে পারবেন। আহ, লিখে দেখাই। এই দেখেন এখানে আছে হচ্ছে র জু লুন, র জু লুন, তারপরে একটা হামজাতুল ওয়াসিল, তারপর হচ্ছে ফা ফাতর, হুম, ফাতার, সরি ফাতা না ফাত, পাথর। এটা 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 হচ্ছে সুকুন। তাহলে রাজুলুন, এটা একটু কমাই, হ্যাঁ আচ্ছা, তাহলে রাজুলুন ফাত, রাজুলুল, এটা হচ্ছে ফায়ের উপরে সুকুন। তাহলে আমি যখন এইটাকে ভাঙবো তখন লিখবো হচ্ছে চুল র, আহ, আচ্ছা আমি র ফাথা, র ছোট হয়ে যাচ্ছে কেন আল্লাহ জানে। আচ্ছা এটা লিখে আছে তাই, হ্যাঁ র জু, তার মানে র ফাথা র জু, এই যে লুন ছিল না, লুনটা হয়ে যাবে লু, রজু লু, তারপরে হচ্ছে এই যে এখানে রজু লুন যেটা ছিল এইটা হয়ে যাবে নুন কাসরা নি, তারপরে হামজাতুল ওয়াসিল থাক, তারপরে এই যে ফা ছিল ফায়ের উপরে সুকুন সেটাও থাকবে, তারপরে হচ্ছে তা, তারপরে হচ্ছে র, তাহলে রজুলু নি নিফতার। নুন অ্যাড হয়েছে এখানে। নুন অ্যাড এখানে ছিল, কিন্তু এখানে ছিল। ছিল, হুম, হ্যাঁ ওই নুনটা হ্যাঁ, আমি ফেলে দিয়ে নুনের সাথে কাসরা নিয়ে এসেছি, ওকে। রজুলু নিফতার। হ্যাঁ আবার একটু বলেন। রজু নি, রজুলু, রজু নি, লুন ছিল হয়ে যাবে রজুলু, তারপরে নি। তারপরে নি, কারণ এই যে নুন এখানে ছিল সেই নুটাকে আমি নিয়ে নিলাম, নিয়ে কাসরা বসিয়ে দিলাম। এই কাসরাটাই কেন, মানে আমি কাসরাটাই রুল, দিব না। কাসরাটাই রুল। আচ্ছা, তার মানে ভাই যেখানে আলিফ মাকসুরা থাকবে ওইখানেই আমরা এটা করব। না আলিফ মাকসুরা থাকবে না, যদি এটা হামজাতুল হামজাতুল ওয়াসিল থাকে নুন, আমজাদুল আওসিলটা যেখানে থাকবে ওইখানেই আমরা ইয়েটা বসায় নিব আর কি। না যদি তার আগে নুন সাকিন থাকে তখন, আচ্ছা আচ্ছা। সময় না। আচ্ছা নি পড়ে তারপরে কি পড়লেন ভাই ওইটা, ওই যে নির পরে তো আপনার পরের শব্দে একটা থাকবে, সকুন থাকবে, সেখানে চলে যাবে নি থেকে। তারে রজু লু নিন, নিত নাকি? এটা ফা ছিল, ফায়ের উপরে সকুন ছিল। আচ্ছা, তা রজু রজুলু নিফ, নিফ তারা নিফতার, পরেরটুকু ঠিকই থাকবে। পুরোটুকু ঠিকই থাকবে, শুধু চেঞ্জ হয়ে যাবে এটা। দেখেন আরেকটা দেখাই তাহলে এক্সাম্পলটা দেখে বুঝতে পারবেন। এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, মাথা, মাথালান, তাহলে মাথালান, এটা মাথা, মাথালান, তারপরে হচ্ছে হামজাতুল ওয়াসিল, তারপরে হচ্ছে লাম, আল কওমু, আল কও, সরি আমার হাতের লেখার জন্য, আল, আমার হাতের লেখা এত খারাপ না অ্যারাবিকটা, কিন্তু এখানে আমি লিখতে পারছি না। আল, আলের উপরে সুকুন, কওমু, এটা ছিল শব্দ। মাথালা নীল কওম। তাহলে কি হবে? এখানে হবে হচ্ছে মাথালা নীল কওম। নীল, নীল, কওম। মাথালা, নীল। মা, থা মাথালা, লা নীল, তারপরে হচ্ছে নি, নুনের উপর নীল নিচে কওম। নি কাসরা, আর অলরেডি লামে এখানে হামজাতুল ওয়াসিলের পরে লাম আসছে, কাউ, নীল, হুম কওম, মাথালা কওম। নীল। তাহলে হবে মাথা লা নীল। হ্যাঁ মাথালা, মাথালা নীল কওম। আচ্ছা হয়ে ফরাজ ভাই, এসেছে। যদি আমরা এটা না বলি তাহলে কি মিনিং চেঞ্জ হয়ে যাবে? পসিবল ভুল হবে। ওকে। সেটাই। এ কি খুব বেশি আছে না সব মাঝে সময় মাঝে পাওয়া যায়? খুব বেশি না থাকলেও আছে, একদম মানে একটা দুইটা আছে তা না,
বেশ ভালোই পাবেন। followed by Hamzatul কারণ Wasl. এখনো মনে থাক, মানে আমি জানি, মানে এখন যেহেতু আমি সুপার, দেখি এটা অনেক কঠিন জানি লাগছে, ওরে। একদিন যা শিখলাম যে এটা তো মাথায় রাখতে হবে তো। এটা এটা আপনি পড়তে গেলে আপনার চোখে পড়বে। যেমন ধরেন আপনি যখনই দেখবেন এইটা যে দেখেন আদুন, হুম, হ্যাঁ আদুন, তারপরে দেখছেন মানে এটা এটা ম্যাক্সিমাম সময় ওই সিচুয়েশনে আসবে যে আপনি এখানে অলরেডি চাইলে একটা পড়ে ফেলতে পারতেন আদুন, হ্যাঁ, আমি কিন্তু থামতে পারতাম। কি থামতে পারতেন আদুন, হুম, তা হুম, আদুন না পড়ে আবার দেখছেন যে এখান থেকে আপনাকে কন্টিনিউ করে পরের সকুনে যেতে হবে। হুম, তখনই আপনি চিন্তা করবেন আরে কেন যাচ্ছি, মাঝখানে তো একটা হামজাতুল ওয়াসিল আছে, আচ্ছা তার মানে এটা কি যেন একটা অন্য কিছু হবে। তখন মনে রাখতে হবে যেটা আদু নীল। ফরহাদ ভাই আমি যাচ্ছি, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। Adunil. দেখেন প্রত্যেকটা পড়েন হুম, কাউমান, আমি যদি বলি কাউমাল্লাহু তাহলে তাহলে কি হবে? কাউমা নিল্লাহু। আলহামদুলিল্লাহ। কিন্তু হামজাতুল ওয়াসিল তো অনেক আছে, অনেক। অনেক হ্যাঁ কিন্তু আছে। সবগুলার আগেই যে এইটা নুন সাকিন আছে এমন Nun কোনো কথা sakin, নেই। সেটাই। নুন সাকিনটা খেয়াল করতে হবে। হুম। কন্ডিশন হচ্ছে আগেটাই নুন সাকিন থাকতে হবে। এই জন্য আমি এই রুলসটা সাধারণত একদম কোর্সের শেষে পড়াই, কিন্তু এই বছর এটা আমি আগে পড়াচ্ছি, কারণ যেহেতু নুন সাকিন শেষ করলাম নুন সাকিনের সাথে এটা দিয়ে দিলাম, তাহলে একটা রিলেশন থাকে যে ঠিক আছে নুন সাকিন পড়লাম, এটা নুন সাকিনের পরে, তাহলে এরপরে আমরা যতদিন পড়বো আমরা এটা মাথায় রাখবো, যদি এরকম সিচুয়েশন আসে তাহলে আমরা সেটাকে ম্যানেজ করি। তাহলে নুন সাকিনের কাহিনী অনেক। নুন সাকিন খুবই ইম্পর্টেন্ট Hamzatul একটা জিনিস Wasl এর রুলসের আগে। আচ্ছা। ঠিক আছে, উম, তেমন কঠিন কিছু না, ইজি। আমরা এরপরে মিম সাকিন পড়বো, তো মিম সাকিন খুব বেশি কঠিন কিছু না। নুন সাকিন কঠিন বলবো না, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রথমে দুইটাতে মনে হচ্ছিল মনে রাখবো কি করে, কিন্তু না, ওটা মনে রাখা তো ব্যাপার মনে হচ্ছে না। এটাও মনে থাকবে, এটাও মনে থাকবে, আমাদের পড়তে হবে এবং শুনতে হবে, শুধু পড়ে গেলে হবে না। আমি গড়গড় গড়গড় করে পড়ে যাচ্ছি, কি পড়ছি কোনো ঠিক নেই, এভাবে পড়লে হবে না, আমাদেরকে শুনে শুনে পড়তে হবে। একবার শুনবো, বার পড়বো, পড়বো শুনবো আমি ঠিক পড়লাম নাকি, বারবার নিজের সাথে নিজে করবো, রেকর্ড করব, রেকর্ড করে মিলাবো, মানে সোজা কথা হচ্ছে এটি সময় দিতে হবে। অনেক ইফ সময় ইউ দিতে হয় ভাই। ভাই ওই যে আমি আজকে একটা বললাম না যে সাফান, তো ওখানে একটা সাব, ওটা ভুলেছে যাও সফান। কিন্তু আমি যখন কোরআনটা শুনছিলাম আমি ওটা ট্রাই করছিলাম যে আমরা তো ওখানে যদি থামতে চাই তাহলে তো আমার একটা হারাকা দিয়ে একটা মাদ করতে হবে, কিন্তু এই কোরআনে হয়তো সামাও আমি শুনতে পাচ্ছিলাম না, আমি বারবার শুনছি ওখানে কি সফান পড়ছে ওরা। সফ, কোন সূরা ছিল যেন? এই আচ্ছা এই যে এই সূরার আজকে যেটা পড়া ছিল যে ওর শেষ 10 আয়াত, যেটা সূরা তুল, কি ছিল ওটা, নাবার। না বা হ্যাঁ, আচ্ছা দেখি তাহলে আমরা। যে ওখানে আছে স্টপিং সাইন আছে যে বেটার টু গো, ওই যে সোয়াদ আচ্ছা এটা ডিপেন্ড করে উনি বেটার টু গো হলেও যে বেটার করবে এমন কোনো কথা নেই। না না, কিন্তু উনি থামছে, কিন্তু থামার সময় তো ওনার পড়ার কথা ছিল সফা, না? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা আমি বারবার শুনছি পড়ছে যে সফান। আচ্ছা আমরা আমরা শুনে দেখি কি পড়ছেন, আমরা যদি সবাই হুসারি মিলে আবার শুনি। কোনটাতে থামেনি দেখলাম। কত নাম্বার আয়াতে মনে আছে? এটা হচ্ছে তাহলে ওইটা যদি 30 হয়, 31, 32, 33, 34, 35, 36, 37 এর মিডিলে। এইটা সফান না? হ্যাঁ হ্যাঁ, এই যেটাই। يوم আচ্ছা এখানে আমরা শুনে দেখি কি অবস্থাটা। يوم يوم يقوم الروح والملائكة صفا এই যে ক্লিয়ার তাহলে একদম তো সফা। ক্লিয়ার, তাহলে আমারটা কি অন্যটা, এখানে একদম ক্লিয়ার শোনা গেল। হ্যাঁ সফা, মানে আপনি কোন রিসাইটারটা শুনেছেন সেটা দেখতে হবে, আমি এখানে রিসাইটার হ্যাঁ, দেওয়া কার্ডটা দেখি। এখানে হুসারিটা রিসাইটার, আবার দেখলাম যে থামে না হুসারি। হ্যাঁ আচ্ছা তাহলে হুসারি হ্যাঁ, ঠিক আছে। ওখানে তো বেটার টু গো দেয়া আছে, যদি থামতে চাই তাহলে। যদি يوم يقوم হ্যাঁ, উনি থামেন না। الروح শুনি শুনি আমরা শুনি। والملائكة صفا لا হ্যাঁ সফাল্লা, সফাল্লাহ হলে তো ঠিক আছে, সে চলে হুম, গেছে সফাল্লাহ, কিন্তু চলে গেছে। যেটা শুনেছি, সফান বলে থামবে না কেউ। আমি যেটা শুনেছিলাম ওটা থামে, মানে থেমেছিল, দাঁড়ান আমি একটুখানি তাহলে দিই। আপনি দমের ব্যাপার আছে সেই জন্য। وكواعب أترابا وكأسا دهاقا وكأسا لا يسمع جزاء رب السماوات والأرض وما يوم يقوم الروح والملائكة
صفا لا يتكلم আমি একদমই আমার এটাতে শোনা যাচ্ছে সফান বলছে হতে পারে, একটু এরকম শোনা আমারও লাগছিল। إلا من এই أذن যে আর একবার له দিই, হ্যাঁ الرحمن وقال صوابا يوم يقوم الروح والملائكة صفا لا ওরকম শোনা গেল না? হতে পারে, হতে পারে, মানে এরকম হতে পারে। আপনি বেটার হচ্ছে ওনারটা না আসলে আপনি রিসাইটটা চেঞ্জ করেন, আচ্ছা আচ্ছা, রিসাইটটা কিন্তু চেঞ্জ করে। কিন্তু আমরা তো নিয়মে শিখছি, যদি থামি তাহলে তো সফা বলতে হ্যাঁ, হবে। এখন উনি উনি হয়তো অনেক অনেক উঁচু পিচে হয়তো নুন বলছেন কি বলছেন না, আমাদের সমস্যা হতে পারে। কিন্তু যেহেতু আমরা এখন মানে বিগিনার, তো আমাদের জন্য হুসুরিটা ইজি হবে। আচ্ছা কোনটা? এই যে হুসুরি দেখেন, সুরিয়া। মাহমুদ কালী হুসুরি, হুসুরিয়া বা হুসুরিয়া যেটা বলেন, হ্যাঁ। স্যার এনারটা শোনেন, এনারটা আপনার মোটামুটি একটা হ্যাঁ, স্ট্যান্ডার্ড, স্পষ্ট লাগে, হ্যাঁ হ্যাঁ সুন্দর, স্পষ্ট। উনি আস্তে আস্তে পড়বেন, এবং আস্তে আস্তে পড়ে। আমরা যেহেতু নতুন, আমাদের জন্য এই আস্তে আস্তে পড়াটা জরুরি। আমি কিন্তু একটা পিডিএফ দিয়েছিলাম যেটার মধ্যে পুরো স্টেপ বাই স্টেপ ও, ছিল। আমি তো মনে করছি এইটাই আপনারটা, এই জন্য আমি এটাই না, ফলো। কিন্তু ওইখানে কিন্তু আমি বলেছিলাম রিসাইটার চেঞ্জ করতে হবে, রিসাইটারের ওইখানে অপশন আমি সিলেক্ট করে দিয়েছিলাম যাতে এটা ভুল না হয়। তো আমি ওখানে হুসুরিটাই সবসময় আমি ফলো করি। মানে নাট দেওয়ার যা অন্যদেরটা আমি পছন্দ করি না, বাট আমার কাছে এটা মনে হয়েছে যে যারা স্টুডেন্ট তাদের জন্য এটা ঠিক আছে। বাট যখন আপনি রেগুলার শুনবেন তখন আপনার এত সমস্যা হবে না, বিকজ ইউ নো দিস থিংস। হ্যাঁ দেখেন, এটা আমরা শিখেছি, আমি জানি, তারপর ওনারটা শুনে আমি বলছি যে আমার চেয়ে নিশ্চয়ই উনি হ্যাঁ, এই জন্য ওনারটা শুনবে হচ্ছে যারা রেগুলার পড়ে তাদের জন্য। আমাদের জন্য আসলে এই হুসুরিটা শোনাটা বেটার। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাকুক ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ।